একসময় ফার্মিংটন শহরে এসে পৌঁছায় অলিভিয়ার কাকা কাকিমার বাড়িতে। বেলাকে তারা বেশ ভালোই যত্ন করে, কিন্তু মনে সবসময় এটা হতে থাকে যে তারা আমাকে যতই যত্ন করুক না কেন, এটা তো আমার নিজের পরিবার নয়। আমি আমার পরিবারে ফিরতে চাই, আমি লুকাসের কাছে ফিরতে চাই। এরই ভেতর অলিভিয়ার ফোন আসে যে তারা ফার্মিংটনের পাশের শহর গোল্ডেনে তারা বাড়ি ভাড়া পেয়েছে এবং তারা ওখানে গিয়ে বেলাকে নিয়ে আসতে যাবে। বেলা এবার ভাবতে থাকে সে তো এত কিছু বুঝতে পারছে না, সে এখান থেকে যেভাবে হোক পালিয়ে যাবে। সে এখানে থাকতে চায় না, সে লুকাসের কাছে যেতে চায়। পরের দিন সকালে যখন অলিভার কাকা বাগানে কাজ করছিল, তখন বেলা দেখলো বাগানের প্রাচীরের ধারে একটা স্লিপার আছে। সে বুদ্ধি করলো যে এই স্লিপার দিয়ে প্রাচীর টপকে ওইদিকে রাস্তায় পৌঁছে যাবে। যেমন ভাবা তেমন কাজ, বেলা দৌড়ে স্লিপার হয়ে লাফ দিয়ে রাস্তায় চলে গেল। সে রাস্তা ধরে দৌড় লাগালো। সে মনে মনে বলতে লাগলো, লুকাস আমি আসছি তোমার কাছে লুকাস। এদিকে লুকাসরাও গাড়ি নিয়ে আসতে থাকে, আবার বেলাও লুকাসের কাছে পৌঁছতে রাস্তা ধরে দৌড়াতে থাকে। দুর্ভাগ্যবশত দুজনেই দুজনকে বিপরীত দিকে ক্রস করে। লুকাসের গাড়ি চলে যাবার পরে বেলা লুকাসের গায়ের গন্ধ পায়। সে বুঝতে পারে লুকাস এই রাস্তা দিয়েই গেছে, কিন্তু রাস্তার দিকটা ঠিক করতে পারে না। সে উল্টো দিকে হাঁটা শুরু করে, ভাবতে থাকে সে ঠিকই লুকাসের কাছে পৌঁছে যাবে। বেলা চলতে থাকে, কিন্তু কিছু দূর গিয়ে দেখতে পায় তার সামনে পাহাড়। বেলা মনে করে যতই পাহাড় জঙ্গল যাই আসুক, সে এভাবেই যেতে যেতে ঠিক লুকাসের কাছে পৌঁছে যাবে। যেতে যেতে বেলা জঙ্গলের ভিতর ঢুকে পড়ল। নানা রকম পথ পার হতে থাকে। সন্ধ্যা নেমে আসে, একসময় রাতও নামে। সারাদিন হেঁটে সে জঙ্গলের মধ্যে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। সকাল হয়, সে আবার পথ চলা শুরু করে, কিন্তু বেলার খিদে পেয়ে যায় খুব। সে তো মানুষের পরিবারে বড় হয়েছে, তাই তার খাবারের কথা চিন্তা করতে হয়নি কখনো। কিন্তু এখন বেলা তো জানেই না যে কি করে পথে ঘাটে খাবার খুঁজে খেতে হয়। হঠাৎ সে সামনে একটা কাঠবিড়ালিকে দেখতে পায়। কোনো উপায় আর না দেখে কাঠবিড়ালিকেই খাবে বলে তাড়া করতে শুরু করে, কিন্তু কাঠবিড়ালি ছুটে দৌড়ে লুকিয়ে পড়ে। বেলা ধরতে পারে না। বেলা খিদেতে কাবু হয়ে যায়, একটা উঁচু টিলার ওপর গিয়ে দাঁড়ায়। দেখতে পায় কাছেই মানব বসতি। সে মনে আশা নিয়ে এগোতে থাকে। সে ঘুরতে ঘুরতে দেখতে পায় একদল কুকুর ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে। তারও প্রচন্ড খিদে পেয়েছিল। সে তাদের সাথে যোগ দেয় খাবার জন্য। সারাদিন কুকুরের দল যেখানে যেখানে যায়, বেলাও তাদের সাথে যায়। বেলা দেখে যেখানেই যাচ্ছে সবাই খাবার দিচ্ছে। এ বেশ মজার ব্যাপার, খাবারের জন্য আর কোনো চিন্তা করতে হচ্ছে না। রাত হবার পর যে যার বাড়ি ফিরে যায়। শেষে যে সাদা রঙের বড় লোমওয়ালা কুকুরটা ছিল, সে তাকে ঘেউ ঘেউ করে তার বাড়িতে ইনভাইট জানায়। কিন্তু বেলার তো মায়ের কথা মনে পড়ে, লুকাসের কথা মনে পড়ে। সে মনে মনে বলে তার লুকাসকে দরকার, মাকে দরকার, তাই তার ঘর যেতে হবে। এই মনে করে বেলা আবার পথ হাঁটতে শুরু করে। সকাল হয়, বেলা কিন্তু এবার শিখে গেছে কিভাবে খাবার খুঁজে খেতে হবে। সে ছুটে যায় একটা ডাস্টবিনের দিকে এবং সেটা উল্টে সেখান থেকে খাবার খায়। খাবার খেয়ে বেলা একটা বয়ে যাওয়া নদী থেকে জল খেয়ে তৃষ্ণা মেটায়। সে জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জোরে শব্দ পায়। বেলা এগিয়ে যায়, তার নাকে রক্তের গন্ধ আসে। সে দেখতে পায় একটা বাঘকে মৃত অবস্থায় পড়ে থাকতে। একটু পরেই শিকারী দুজনকে দেখা যায়। সে লুকিয়ে পড়ে। হঠাৎই সে একটা বড় ধরনের বিড়ালের মতো প্রাণীকে দেখতে পায়। সে বুঝতে পারে না একে বিড়ালের মতোই দেখতে। বেলার মনে হয় বড় বিড়ালের বাচ্চা, এটাকে বাঁচাতে হবে ওই বাজে লোকদের হাত থেকে। তাই সে জঙ্গলের ভেতর এগিয়ে যায়। পেছনে তাকিয়ে দেখে বড় সাইজের সেই বাচ্চা বিড়ালটা তাকে পিছু পিছু ফলো করে করে আসছে। বেলা বুঝতে পারে বিগ কিটেন তার মাকে হারিয়েছে, যেভাবে সে হারিয়েছিল। সব মানুষগুলো ভালো নয়, লুকাস বা মায়ের মতো, এটা সে বুঝতে পেরেছে এতদিনে। তার খুব মায়া হয় বিগ কিটেনের জন্য। সে বিগ কিটেনকে মায়ের জায়গা দিল, অর্থাৎ সে নিজে বিগ কিটেনের মা হলো। রাতে কাছে নিয়ে আগলে ঘুমায়। সকাল হয়, বিগ কিটেনের খিদে পাবে সেই ভেবে বেলা মানুষের কাছাকাছি এসে খাবার নিয়ে চলে যায়। একটা রোস্ট হওয়া মাংসের টুকরো, মাছ, যেখানে যেরকম পায় আর কি, এরকম লুট করে খাবার নিয়ে যায়। সে আর বিগ কিটেন ভাগ করে খায়। কখনো কখনো বিগ কিটেন কোথায় যেন চলে যায়। অ্যাকচুয়ালি বিগ কিটেন তো বাঘেরই বাচ্চা, তার যেমন নেচার সেটাই করবে। কিন্তু বেলা তো এসব এত কিছু বোঝে না। সে দেখে বিগ কিটেন প্রায়ই রাতের দিকে কোথায় একটা হাওয়া হয়ে যায়, কিন্তু সকালবেলা সে শিকার না নিয়ে ফেরে না। সকাল হয়, এদিক ওদিক বেলা আর বিগ কিটেন ঘোরাঘুরি করে। হঠাৎই ওদের ওপর একদল নেকড়ে হামলা করে ওদেরকে শিকার বানানোর জন্য। বিগ কিটেন আকারে বড় হলেও আদপে সে কিন্তু বয়সে ছোট। বেলা বিগ কিটেনকে বাঁচাতে একাই নেকড়েদের সাথে লড়াই করতে উদ্যত হয়, কিন্তু ভাগ্যক্রমে সেখানে তিনজন মানুষ চলে আসায়
পরিস্থিতি সেই মতো রক্ষা হয়। বিগ কিটেন ভয় পেয়ে একটা গাছের টঙে গিয়ে উঠে বসে। সে তো মানুষকে আগে কখনো দেখেনি, তাই গাছ থেকে লাফ দিয়ে ভয়ে সে পালায়। কিন্তু বেলা রয়ে যায় সেই মানুষগুলোর সাথে, কারণ সে জানে মানুষের কাছে থাকলেই খাবার পাওয়া যাবে। রাত নেমে আসে, বেলা ওই তিনজনের সাথে রয়েছে। বেলার গলায় ওর নাম লেখা একটা ট্যাগ ঝোলানো আছে, তাতে লুকাসের নম্বর রয়েছে। ট্যাগটা একজন খুলে বেলার গলার থেকে এবং নামটা পড়ে, লুকাসের নামটাও উচ্চারণ করে। একজন ফোন করার চেষ্টা করে লুকাসের নাম্বারেতে। লুকাসের গলার আওয়াজ পেয়ে খুব ডাকতে থাকে বেলা। লোকগুলো বুঝতে পারে বেলা লুকাসের খুবই পরিচিত। ফোন নিয়ে আরো একবার চেষ্টা করতে যাবে, সেই সময় অন্ধকারে হঠাৎ বিগ কিটেনকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় ওরা এবং ছুটে পালায়। বেলাও একটা মাংসের টুকরো নিয়ে পালিয়ে যায়। ওরা দুজনে খুব মজা করে খায় সেই মাংসের টুকরো। এভাবেই দিন কাটতে থাকে। আবার একটা শীতকালও চলে আসে। এভাবেই দিন কাটতে থাকে। বেলা আর বিগ কিটেন বরফের ভেতরে যায় এবং খুব মজা করে আনন্দ করে বরফের ওপর খেলতে থাকে, গড়াগড়ি খায়। বেলা তো এমনি বরফে খেলতে খুব ভালোবাসতো। এইভাবে কিছুক্ষণ খেলার পর বেলা দেখে খানিকটা দূরে তিনজন লোক তাদের সাথে একটি কুকুরকে নিয়ে আসছে। কুকুরটা তাদের দিকে ছুটে আসে। ঠিক সেই সময় বরফে ফাটল ধরে এবং একটি তুষার ঝড় ওঠে, যে ঝড়ে বরফের তলায় চাপা পড়ে যায় তিনজনের মধ্যে একটি মানুষ। ঝড় থামলে বেলা এবং সেই কুকুরটা দুজনে মিলে সেই লোকটাকে বরফের চাপা থেকে উদ্ধার করে। বাকি যে বন্ধু লোক দুজন তারা এমার্জেন্সিতে ফোন করে এবং হাসপাতালে পাঠায়। এবার বাকি যে দুজন লোক সেই কুকুরটার সাথে বেলাকেও নিয়ে যায় তাদের সাথে। কিন্তু বেলার তো মন চায় না বিগ কিটেনকে ছেড়ে যাবার। ওদের সাথে যেতে কিছুতেই বেলা চায় না। বারংবার বেলা বিগ কিটেনের দিকে পিছন ফিরে ফিরে তাকায়। সে মনে করে তাকে ছাড়া বিগ কিটেন অনেকটা অসুবিধা হবে, একা হয়ে যাবে। তবুও কি করা যাবে, তাকে তো যেতে হচ্ছে জোর করে, কিছু তো করার নেই, অনিচ্ছা সত্ত্বেও যেতে হচ্ছে। লোক দুজন একটা জায়গায় নিয়ে আসে বেলাকে। সেখানে এসেও বেলা চেষ্টা করে বিগ কিটেনের কাছে যাবার। বিগ কিটেন তার সন্তানের মতো ছিল। সে ভাবতে থাকে বিগ কিটেন নিশ্চয়ই তার অপেক্ষা করছে। কিন্তু এদিকে তো মা, লুকাস তারাও তার অপেক্ষায় আছে। পরের দিন ওই লোক দুটো নিজেদের বাড়ির দিকে যাবার সময় বেলাকে মলি, এলি, ব্রাঞ্চ এরকম অনেক কিছু নামে ডাকতে থাকে। হঠাৎ করে বেলা নামটা বলতেই বেলা সাড়া দেয় এবং লোকটা বুঝতে পারে এটাই ওর নাম। লোক দুটো বেলা আর বরফে চাপা পড়া লোকটার কুকুরকেও নিজেদের কাছে রাখে, যত্ন করে, টাইম টু টাইম খেতে দেয়। বেলা আর সেই কুকুরটা একসাথে মিলেমিশে থাকে। বেলা আবার একটা পরিবার ফিরে পায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর হঠাৎ একদিন ফোন আসে যে সেই বরফ চাপা পড়া লোকটা সুস্থ হয়ে গেছে। তারা দুজনে ঠিক করে লোকটির কুকুরকে তারা লোকটির কাছে ফেরত দিয়ে আসবে। কিন্তু সেই লোকটি এত বদমেজাজি ছিল যে কুকুরটিকে সে মোটে পছন্দ করতো না। সে কুকুরকে আর ফিরিয়ে নিতে চাইল না। অথচ লোকটির কুকুরটাই কিন্তু তাকে আগে বরফের ভেতর থেকে বের করার চেষ্টা করেছিল। মানুষ অ্যাকচুয়ালি এমনই হয়, ভীষণই স্বার্থপর। বেলা আর ডাচ হচ্ছে ওই কুকুরটার নাম। তো বেলা আর ডাচকে নিয়ে লোক দুজন বেরিয়ে যায়। রাস্তার মাঝে ওরা একবার গাড়ি থেকে নামে। ডাচ আর বেলার গলার বাঁধনটা খুলে দেয়। বেলা ভাবে ডাচ তো সুন্দর একটা পরিবার পেয়েছে, এটাই ডাচ ডিজার্ভ করে। কিন্তু তার তো লুকাসকে ফিরে পেতে হবে, মায়ের কাছে ফিরতে হবে। সেই ভেবে বেলা দৌড়ে চলে যাবার জন্য পা বাড়ায়। লোক দুজন অনেক করে ডাকতে থাকে বেলাকে, কিন্তু বেলা ক্ষণিকের জন্য পিছন ফিরে তাকিয়ে সবাইকে একবার দেখে দৌড় লাগায় জঙ্গলের দিকে। হাঁটতে হাঁটতে বেলার খিদে পেয়ে যায়। সে একটা ফুড মার্টের ভেতর দিয়ে চিকেন নেবার জন্য ঢুকে পড়ে। সেখানে চিকেন নিয়ে পালানোর সময় ফুড মার্টের কর্মীদের সাথে তার লুকোচুরি খেলা হয়। বেলাকে তো ধরতে পারেই না, উল্টে তাদের অবস্থা 12টা 5 হয়ে যায়। কোনো রকমে চিকেনের প্যাকেটটা নিয়ে বেলা একা বেরিয়ে আসে এবং শান্তিতে চিকেনটা খায়। সেই সময় আবার একটি লোক আসে বেলার কাছে, তাকে জল খেতে দেয় এবং তাকে কাছে নিয়ে যায়। খুব আদর করে লোকটি। আসলে লোকটি একজন ভিখারি ছিল। বেলাকে সাথে রাখলে লোকের সিম্প্যাথি আরো বেশি করে পাবে, ভিক্ষাটাও অনেক বেশি হবে। এই ভেবে বেলাকে ব্যবহার করার জন্য সে বেলাকে নিজের কাছে রাখে। কিন্তু এখানে একটা সমস্যা, বেলাকে সারাক্ষণ লোকটা বেঁধে রাখতো যাতে বেলা পালিয়ে যেতে না পারে। বেলার কিছুতেই ছাড় মিলতো না। এইটা কিন্তু বেলার একদম ভালো লাগতো না। লোকটি বিভিন্ন জায়গা পাল্টে পাল্টে থাকে, কিন্তু যতই ভালোবাসা দিক না কেন
বেলা দড়িতে বাঁধন অবস্থায় থাকতে কিছুতেই চায় না, কিন্তু এই লোকটা তো নাছোড়বান্ধা, কিছুতেই তাকে ছাড়বে না। তো এইভাবে বেলা পালাতেও পারে না। বেলা যাতে কোনোভাবেই চলে যেতে না পারে তাকে দড়ি ছেড়ে চেন দিয়ে বেঁধে রাখা শুরু করলো, এবং হঠাৎ করে লোকটি একসময় মারাও যায়। বেলা লোকটির গায়ের ওপর শুয়ে থাকে, অপেক্ষা করে। বেলা তো বুঝতে পারছে না যে লোকটি মারা গেছে, কিন্তু মৃত লোকটি আর উঠছে না দেখে বেলার বুঝতে পারে না যে কি হয়েছে। কিন্তু বেলা তো চেনে বাঁধা রয়েছে, কোনো কিছুই সে করতে পারে না। ধীরে ধীরে বেলার শরীর দুর্বল হয়ে যায়, সে কমজোরি হয়ে পড়ে। ঠিক সেই সময় ভাগ্যক্রমে ওখানে দুজন বাচ্চা ছেলে সাইকেল নিয়ে বেড়াতে আসে। বেলাকে পড়ে থাকতে দেখে ওরা এগিয়ে আসে এবং বেলার গলার চেনটা খুলে দেয়। বেলা ছাড়া পেয়ে ছুটে যায় জলের দিকে এবং মুখ ভর্তি করে বেলা জল খেয়ে তৃষ্ণা মেটায়। বেলা আবার পথ চলতে শুরু করে, ভাবতে থাকে এখনো সে অনেকটাই দূরে আছে লুকাসের কাছ থেকে। 2 বছর প্রায় পার হয়ে গেল, দুটো শীত পার হয়ে যায়। জঙ্গলে পথ চলতে চলতে হঠাৎ সে একদল নেকড়ে বাঘের আক্রমণে পড়ে। ছুটতে ছুটতে সে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে আর কোনো পথ নেই, সোজা খাড়াই পাহাড় উঠে গেছে। চারদিক থেকে নেকড়েগুলো তাকে ঘিরে ধরেছে। বেলার শরীরেতেও তেমন জোর নেই, সে তেমন ভাবে লড়তেও পারছে না। নেকড়েগুলো হয়তো বেলাকে কামড়ে ছিঁড়েই ফেলতো। হঠাৎ একটা বাঘ এসে নেকড়েগুলোকে আক্রমণ করে এবং সেগুলো তখন ভয়ে পালিয়ে যায়। বেলা তাকিয়ে দেখে সেই ভিক্কিটেন কত বড় হয়ে গেছে। দুজনে দূরে থাকা সত্ত্বেও কেউ কাউকে ভোলেনি, ভালোবাসাও এতটুকু কমেনি। তারা আবার একসাথে থাকা শুরু করে। এর ভেতর বেলা ভাবতে থাকে সে ভিক্কিটেনকেও নিয়ে যাবে তার সাথে, একসাথে সবাই ঠিক মিলেমিশে থাকবে। ভাবতে ভাবতে বেলা ঘুমিয়ে পড়ে। সকাল হয়, বেলার সামনে একটি শহর দেখতে পায়। সে মনে করে এটাই হয়তো লুকাসের শহর। বেলা ভিক্কিটেনকে শহরে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু ভিক্কিটেন শহরে যেতে চায় না, আর বেলা জঙ্গলে থাকতে পারবে না। তারা একে অপরকে আদর করে যে যার বাড়ি ফেরার পথ ধরে। কিছুটা এগিয়ে দুজনেই থমকে দাঁড়ায়, একে অপরের দিকে তাকায় পিছন ফিরে। বেলার খুব কষ্ট হয় ভিক্কিটেনকে ছেড়ে যাবার জন্য। মনে মনে বলে আমি তোমার মা হয়েই সারা জীবন থাকবো, আর হয়তো আমাদের কোনোদিন দেখা হবে না। হঠাৎ বেলা তাকিয়ে দেখে ভিক্কিটেন নেই। বেলা দুঃখী মনে আস্তে আস্তে এগোতে থাকে। অবশেষে বেলা ডেনভার শহরে এসে পৌঁছায়। বিশাল চওড়া রাস্তা, সাঁই সাঁই করে গাড়ি ছুটে চলেছে। সে কিছুতেই রাস্তা পার হতে পারে না, রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে। ছোটাছুটি করে কিন্তু রাস্তাটা পার হতে পারে না। কোনো ক্রমে পার হলেও একটা গাড়ির সাথে ধাক্কা খায়, পায়ে ভীষণ চোট লাগে। সে ভাঙা পায়ে খুব যন্ত্রণা নিয়ে অবশেষে লুকাসের বাড়িতে এসে পৌঁছায়। কিন্তু ওখানে তো লুকাসরা থাকে না, থাকে অন্য লোক। খানিকক্ষণ শুয়ে পড়ে ক্লান্ত আর যন্ত্রণাতে। এদিকে বাড়ির মালিক ফোন করে অ্যানিমাল কন্ট্রোলার অফিসে। কিছুক্ষণের মধ্যে সেই যে অফিসার চাঙ্ক সে চলে আসে। বেলা তো তাকে দেখেই চিনতে পারে, আর অফিসারও তাকে দেখে চিনতে পারে। বেলা ওই অফিসারকে দেখে এক ছুটে জানলা দিয়ে পালিয়ে যায়, কারণ বেলা জানে যে ওকে অফিসার ধরতে এসেছে, আর একবার ধরা পড়লে শেষ। বেলা রাস্তা দিয়ে ভাঙা পায়ে দৌড়াতে দৌড়াতে ভাবে লুকাসকে পাবার আর একটাই শেষ জায়গা আছে, সেটা ওর অফিস। সেই যে হাসপাতাল, সেই হাসপাতালে যায়। বেলা খুঁজতে থাকে লুকাসকে। খুঁজতে খুঁজতে সেই যে মানসিক চিকিৎসা করাতে আসা মানুষজনগুলো তাদেরকে দেখতে পায়। তারাও বেলাকে চিনতে পারে। বেলা বলে ডাকতেই ছুটে যায় বেলা। সবাই বেলাকে আদরে আদরে ভরিয়ে দেয়। হঠাৎ বেলা লুকাসকে দেখতে পায়। লুকাসও প্রচন্ড আনন্দে আবেগে একে অন্যের দিকে ছুটে আসে। লুকাস জড়িয়ে ধরে বেলাকে। অলিভিয়া, বেলার মা সবাই চলে আসে। সাথে সাথে অ্যানিম্যাল কন্ট্রোলার অফিসাররাও চলে আসে। লুকাস বেলার ট্রিটমেন্ট করিয়ে একসাথে সবাই বেরিয়ে আসে হাসপাতাল থেকে। বেরিয়ে এসেই অফিসারকে সামনে দেখতে পায়। অফিসার বেলাকে নিয়ে যেতে চায়, কিন্তু সবাই একসাথে মিলে সেটা বাধা দেয়। তখন ওদের যে সিনিয়র অফিসার সে আসে এগিয়ে। আমরা আইন মোতাবেক কাজ করতে এসেছি, আপনারা এভাবে বাধা দিতে পারেন না। ডেনভার শহরে পিটবুল প্রজাতির কোনো কুকুর রাখা যাবে না। তখন লুকাসের মাথায় একটা বুদ্ধি চলে আসে। হাসপাতাল কিন্তু ডেনভারের আওতায় পড়ে না, এখানে ডেনভারের আইন চলবে না, এটা আমেরিকার মূল আইনে চলবে। সেটাই ওই সিনিয়র অফিসারকে বুঝিয়ে বলে লুকাস। সেই অফিসার লুকাসের কথাটা বোঝে এবং মেনেও নেয়। সিনিয়র অফিসার তার টিমকে চলে যেতে বলে। বেলা লুকাস অলিভিয়ার সাথে গোল্ডেন শহরের পথে বাড়ির দিকে এগোয়। বেলা সকলের সাথে খুব আনন্দে বসবাস করতে থাকে, যেটা বেলা চেয়েছিল। ওদিকে ভিক্কিটেনও মা হয়, তার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে সে তার জগতে ভালো থাকে। এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। মরাল অব দ্য স্টোরি, ভালোবাসা কখনো হারায় না। এই গল্প আমাদের শেখায় ভালোবাসা মানে অপেক্ষা, সাহস আর প্রতিজ্ঞা।
কেমন লাগলো বেলার গল্প আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে গল্প তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আবার আমরা সামনের সপ্তাহের শেষ দিকে আসছি অন্য স্বাদের একটা মন ভরানো গল্প নিয়ে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন।